সুপ্রিয় দেশবাসী, দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন, আমি আলামিন অতীতের কথা ডকুমেন্টারির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং সুস্বাগতম। এখন উপস্থিত আছি আমি গোটাতলা। এটি হচ্ছে মূলত সিরাজগঞ্জ জেলা শহর হতে প্রায় 15 কিলোমিটার দূরে উল্লাপাড়া উপজেলার অন্তর্গত 6 নং দুর্গানগর ইউনিয়নে এই গোটাতলাটি অবস্থিত। একসময় গোটাতলা বা গাড্ডুমতলা, একসময় এই গোটাতলাতে বিশেষ করে এলাকার যে সকল রাখালরা ছিল, গরু বাছুর মাঠে ছেড়ে দিয়ে বিশেষ করে এই গোটা গাছের নিচে এসে তারা আশ্রয় নিত, বসে থাকতো এবং খেলাধুলা করত। তাছাড়া তারা বিশেষ করে এই গাছের নিচে এসে বসে তারা আড্ডা দিত, এমনকি হয়তো গামছা পাতিয়ে সুন্দরভাবে ঘুমিয়ে যেত এই গোটা গাছের নিচে। যার কারণে একসময় যমুনা নদীর পাড়ে যে সমস্ত বাড়িঘর থাকে, বিশেষ করে তাদের নদী ভাঙ্গনের ফলে তারা সেইখান থেকে ভেঙে তারা আশ্রয়হীন হয়ে যায়। পরবর্তীতে গোটা গাছের আশপাশ দিয়ে জায়গা যখন বিক্রি করা হয়, তখন তারা এসে বিশেষ করে এই গোটা গাছের সাইড দিয়ে জায়গা জমিগুলো তারা কিনে নেয় এবং কি বসত বাড়ি হিসেবে তারা সেগুলোই নির্বাচন করে আর কি। এরকম করতে করতে যারা চলে আসে, বিশেষ করে তারা সকলেই ইসলামপুরের বাসিন্দা ছিল। যমুনা নদীর পাশে তাদের বাড়িটা ছিল হলো ইসলামপুরের ভিতরে, যার কারণে তারা চলে আসে এবং চলে আসার ফলে তারা বিশেষ করে এই গোটা গাছের নিচে এসে তারা যে বাড়িঘরগুলো তৈরি করেছে সেই বাড়িঘরগুলো এখন মূলত ইসলামপুর নামটি তাদের সেই নাম কিন্তু রেখেই দিয়েছে, যার কারণে এই জায়গাটির নামকরণ করেছে ইসলামপুর গোটাতলা। এখন আমি আপনাদেরকে সেই গোটাতলা সম্পর্কে জানানোর জন্য চেষ্টা করব এবং ভিডিও চিত্রের মাধ্যমে সেগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা সকলেই মনোযোগ সহকারে সেগুলো দেখতে থাকুন। আজ থেকে প্রায় তাও 25-30 বছর আগে কিন্তু এই নদী ভাঙ্গনের ফলে তারা এখানে চলে এসেছে। আজ আমি সেইগুলো আপনাদের সামনে ভিডিও চিত্র আকারে দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা সকলেই মনোযোগ সহকারে সেগুলো দেখুন। এটি হচ্ছে সেই গোটলতলা, এটি হচ্ছে সেই গোটলতলা। এই সেই গোটল গাছ, এই যে আমার সামনে রয়েছে, এটি মূলত গোটল গাছ। কালের বিবর্তনের সাথে সাথে হারিয়ে গেছে গাছগুলোর জৌলস বা সৌন্দর্য, কিন্তু এখন এই গাছগুলোকে ঘিরেই অসংখ্য বাড়িঘর তৈরি করেছে, যার কারণে এখন এই গ্রামগুলো বিশেষ করে ইসলামপুর গোটাতলা নামে পরিচিত লাভ করেছে। এই সেই গোটলতলা, এগুলো সব হলো ইসলামপুরের অধিবাসী ছিল একসময়। নদী ভাঙ্গনের ফলে সকলে এসে এখন এই গোটল গাছকে ঘিরেই তারা বাড়িঘর তৈরি করেছে, যার ফলে এই জায়গাটির নামকরণ করা হয়েছে এখন ইসলামপুর গোটলতলা। আমার সামনে দেখতে পাচ্ছেন যে গাছটি, এটি হচ্ছে সেই গোটল গাছ বা গাড্ডুম গাছ। এখন মাত্র কেবলমাত্র একটি গাছই বিদ্যমান আছে, সব গাছ হারিয়ে গেছে বা শেষ হয়ে গেছে। আমি আলামিন অতীতের কথাগুলো ডকুমেন্ট আকারে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি। যাই হোক, আজকের মতো ভিডিওর কার্যক্রম এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আর সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আজকের ভিডিওর কার্যক্রম শেষ করছি। আল্লাহ হাফেজ। এটি হচ্ছে গোটাতলা বাঁশের মাচাল, গোটাতলা বাঁশের মাচাল। এটি এই সেই মাচাল, এটি দিয়েই বিশেষ করে গোটাতলা যেতে হয়। গোটাতলাতে তো রয়েছে অসংখ্য গোটা গাছ, এই যে পুরাতন গোটা গাছ বা গাড্ডুম গাছ, এই সেই পুরাতন গাড্ডুম গাছ, গোটা গাছ, কত মোটা মোটা গাড্ডুম গাছ, যার কারণে গোটাতলা নামে পরিচিত লাভ করেছে। সেই গোটা গাছ কত বড়।